আজকে ভাবলাম স্পেশাল কিছু একটা রান্না করি, আর আজকেই গ্যাসের 12টা বেজে গেল। 12টা না 13টাও যদি বলি তাহলেও মনে হয় কম হয়ে যায়। শুভ সকাল, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছেন, আমিও ভালো আছি। সবাইকে অন্নপূর্ণা ব্লগে স্বাগতম। আজকে আমি নতুন আরেকটি ব্লগ নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। সকাল সকাল এখানে মাছ নিয়ে আসা হয়েছে, নিয়ে এসেছে রুই মাছ আর চিংড়ি মাছ। মাছটা আর কি শেষ হয়ে গিয়েছিল, তো ভাবলাম চিংড়ি মাছ ভুনা করি। আর মাংস রয়েছিল, তো ভাবলাম আজকে মোরগ পোলাও রান্না করব। সেদিন মোরগ পোলাওটা রান্না করেছিলাম, সবাই এতটা পছন্দ করেছে, আবার সবাই রিকোয়েস্ট করছে আজকেও যেন রান্না করি। আর এইদিকে টুনি পাখির খিচুড়িটাও হয়ে গিয়েছে, এটা আমি ডাল ঘুটনি দিয়ে ঘুটে দিচ্ছি। আর এইদিকে মোরগ পোলাওটা রান্না করার জন্য চিকেনটা যে রান্না করব তা আমি ম্যারিনেট করে রাখছি। দই আর হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, একটু লবণ আর একটু সামান্য পরিমাণে লেবু দিয়ে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর এখানে চিংড়িটা ভেজে নিচ্ছি। আজকে সকাল থেকেই একদম খুব সামান্য পরিমাণে গ্যাস রয়েছে, মানে চুলাতে একদমই আঁচ উঠছিল না। তো সকালবেলা যে আমি মানে নাস্তা করব, দুটো মাছ ভেজেছিলাম 2 পিস আর কি, তো দাদাভাইকেও যে দিব তাও পারছিলাম না। দাদাভাই অফিসে চলে যাবে, তাও মানে খুবই অল্প পরিমাণে আঁচ থাকার কারণে হালকা হালকা ভাজা হয়েছে। তো এইদিকে আবার এসে অল্প আছে, ভাবলাম চিংড়ি মাছটাও করে নেই। আগে টুনি পাখির জন্য খিচুড়িটা করে নিয়েছি, তো এখানে চিংড়ি মাছটা বসিয়ে দিয়েছি। সেই অল্প আছে হতে এতটা সময় লাগছিল, তারপরে অল্প একটু আছে দিয়ে বসিয়ে দিয়ে আমি রুমে চলে যাচ্ছিলাম, আবার এসে নাড়াচাড়া করছিলাম। এইভাবেই চিংড়ি মাছটা করে নিচ্ছি। আর এখানে চিকেনটাকে ম্যারিনেট করে রেখে দিয়েছি, আর এখানে মা বাদাম বেটে দিচ্ছে। যেহেতু মোরগ পোলাও করবো, সেই মাংসতে আর কি বাদাম বাটাটা লাগবে। আর এদিকে যে চিংড়ি মাছের জন্য সব রকম মশলা দিয়ে আমি কষিয়ে নিচ্ছি। চিংড়ি ভুনাতে আমি টমেটো দিয়েছি, টমেটোটা দিলে স্বাদটা বেড়ে যায়। আর এখানে সব রকম মশলা দিয়ে কষানো হয়ে গিয়েছে, জল দিয়ে এখানে বলক চলে আসলে এখন আমি দিয়ে দিচ্ছি চিংড়ি মাছগুলো। চিংড়ি মাছগুলো আমি আগে ভেজে নিয়েছি। চিংড়ি মাছগুলো আগে ভেজে নিলে আর কি স্বাদটা বেশি ভালো আসে আমার কাছে। তো এই যে চিংড়ি মাছটা রান্না শেষ, আমি নামিয়ে চিংড়ি মাছটা ভুনা করেছি আর কি। তো এখন আমি সেই একই কড়াইয়ে আবার মাংসটাও বসিয়ে দিচ্ছি। সব রকম মশলা দিয়ে আমি ভালোভাবে কষিয়ে নিচ্ছি। আমি এটা সম্পূর্ণ ঘি দিয়ে রান্না করছি। মোরগ পোলাওটা ঘি দিয়ে রান্না করলে ফ্লেভারটা খুব ভালো আসে আর কি, একটা বিয়েবাড়ির স্বাদ আসে। মশলাগুলো কষানো হয়ে গিয়েছে, উপরে তেল ভেসে এসেছে। এ পর্যায়ে দইটা দিয়ে দিচ্ছি। দইটা আমি ফেটে নিয়েছি। দইটা ফেটে নিলে কি হয়, রান্নার সময় দেওয়ার পরে আর ফেটে যায় না, তার জন্য আগে ফেটে নিয়েছি। তো দইটা দিয়ে আমি আবার বেশ কিছুক্ষণ যাবৎ কষিয়ে নিয়েছি। কষিয়ে এরপর মানে কষাতে কষাতে কী অবস্থা হয়ে গিয়েছে, যতটুকুই আঁচ উঠছিল ততটুকুই আঁচও শেষ হয়ে গিয়েছে, মানে গ্যাসই চলে গিয়েছে। তো এমন পর্যায়ে আমি জলও দিয়ে দিয়েছি। তো কি করব, ছাদে নিয়ে এসেছি, ছাদে লাকড়িতে রান্না করেছি আজকে। এই তো মানে ইট, ওরকম মাটির চুলা তো নেই, তো ওই যে ইট দিয়ে আর কি মাটির চুলা মানে লার্কি চুলা বানিয়েছি। এরপরে কিছু কাঠ কয়লা ছিল, সেগুলো দিয়েই লার্কি বানালাম। আর এখানে চিকেনটা রান্না হয়ে গিয়েছে, মা রান্না করে দিচ্ছিল। তো আজকের ভিডিও এই পর্যন্তই।